হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে ওই সকাল 10টা মতো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে 26শে মে, সোমবার। মানে আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাটাকে ফলহারিণী অমাবস্যা হিসাবে পুজো করা হয়। তো আমি তো এই পুজোটার আগে কোনোদিন করিনি, এই আজকেই এবছরই আজ ফার্স্ট করব পুজোটা। আমি জানি না এই পুজোটা করলে কী হয় বা কেন করে, কিন্তু কিছুদিন ধরে ফেসবুকে দেখছি খুব এই রিলসটা আসছে আমার, মানে এই পুজোটা নাকি দেওয়া ভালো, মাকে ফল দান করা ভালো। তো তাই ভাবলাম আমিও যাই পুজো দিতে। আমাদের এখানে যেহেতু পাশেই মন্দির আছে, পাশে বলতে আমাদের এখান থেকে একটু দূরে ত্রিবেণীতে যাবো মা ডাকাতকালীর বাড়িতে পুজো দিতে। তো এই যে ভিডিওটা নিচ্ছিলাম, এখানে দেখো ভিডিওটা নেওয়ার সময় আমি খেয়ালই করিনি, মানে ভিডিওতে আমার থেকে বেশি এই বাঁশগুলোকে দেখা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তো আর কাটলাম না, ভিডিওটা দিয়ে দিলাম, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর তোমরা কে কে যাচ্ছ আজকে পুজো দিতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পুজোটা দিলে কি হয় বা কিছু তোমরা যদি কেউ জেনে থাকে জানিও। আমি ভালো লাগলো তাই গেলাম পুজো দিতে। তো পুজো দিতে হচ্ছে আমি, আমার ননদ, আমরা দুজনে যাচ্ছি। ননদ ওখান থেকে বেরোবে, তারপর আমি এখান থেকে ওই একই টোটোতে দুজনে উঠে যাব, সেই প্ল্যান আছে আর কি। তো আমি তো সকাল সকাল ঘরের কাজ বাজ করে রান্নাবান্না করে সব করে স্নান করে ফুল তুলে নিয়েছি, নিয়ে এখন মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে খাইয়ে নিয়েছি। ও তো আর না খেয়ে থাকতে পারবে না, তো ওকে খাইয়ে নিয়েছি। আর ওকে রেডি করিয়ে এখনও আমি রেডি হব। তো ওকে রেডি করাচ্ছি। আর দেখো কত রকম বায়না, তোমরা তো আমার এর আগের ভিডিওতে দেখেছো, মানে ওই ওকে যখন রেডি করাতাম তো কত রকম বায়না। তো রেডি করাচ্ছে আর জিজ্ঞাসা করছে মা কোথায় যাবো, কেন রেডি করাচ্ছ। তো বললাম এরকম আর কি, পুজো দিতেও যাবো। যখন শুনেছে তিশান দাদা যাচ্ছে, মানে ওর পিসির ছেলে তিশান, মানে তিশান দাদা যখন যাচ্ছে, তো তখন শুনে ভীষণ আনন্দ একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিল। তো যাই হোক, মনাকে রেডি করি আবার আমি রেডি হব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর মন্দিরে গিয়েই তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে আমার চ্যানেলের ওয়াচ টাইম কিছুদিন ধরে দেখছি মানে প্রচুর কমে যাচ্ছে। জানি এটা আমার গাফিলতিতেই হচ্ছে, মানে ভিডিও ঠিকঠাক না ছাড়াতে ওয়াচ টাইম প্রচুর কমে যাচ্ছে, অনেকটাই কমে গেছে। তো এতটা কমে যাওয়া তো আমার ভিডিওর উপর দিয়ে একটু মানে আশ্বাস উঠে গেছিলো, মানে ভিডিও করতে ঠিক একটা ভালো লাগতো না। তো যাই হোক, আবার সব থেকে আবার সব কিছু ঠিকঠাক করে আবার নতুন করে শুরু করছি। তো তোমরা প্লিজ একটু সবাই সাপোর্ট করো। তো চলো, অনেক কথা বলে ফেললাম। এবার দেখো মনাকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি। আর ভাবলাম যেহেতু এই কুর্তিটা নতুন আছে, তো এটা পরেই যাই পুজো দিতে। তো রেডি হয়ে তো সব ঠিক আছে, শুধু মনে হচ্ছে যে গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, চেনটাকে খুঁজেই পেলাম না। যাই হোক, ওরকমই চলে এসেছি মন্দিরে। এই যে আমরা এসে গেছি মন্দিরে, আর এসে দেখছি এখানে প্রচুর ভিড়, মানে মোটামুটি ভালোই লাইন পড়ে গেছে। এই যে দেখো তোমরা, লাইনটা ঘুরে ঘুরে গেছে তাই বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু সামনের দিকে আরও অনেক ভিড় আছে। আর কিছুটা সামনে এগোতেই দেখছি দেখো বৃষ্টি চলে এসছে। এর আগে আরও ঝমঝম বৃষ্টি হচ্ছিল, তখন আমরা ভিতর দিকটা ছিলাম। এখন চলে এসছি সামনের দিকটায়, তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো। যাই হোক, তারপর ঠিক টাইম মতো পুজো টুজো দিয়ে নিলাম। চলো পুজো দিয়ে তোমাদেরকেও একটু মাকে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে আমাদের এখানে ত্রিবেণীতে মা ডাকাতকালী মা হিসাবে পূজিত হয়। তো এই যে দেখো মায়ের মূর্তিটা। আর এখানে দেখো বৃষ্টি হওয়াতে এই যে দেখো কতটা জল জমে গেছে। আর মায়ের পাশে এই যে চারিদিকটা একটু এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই। যাই হোক, বৃষ্টি হওয়াতে কিন্তু আজকে ওয়েদারটা দারুণ ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। সেরকম কারোর ঠিক কষ্ট হয়নি আর কি, নাহলে এখানে সেটের তলায় খুবই গরম লাগতো সবার। তো পুজো দেওয়ার শেষে আমরা আবার একটু ঘন্টা বাজিয়ে নিলাম, এখন বাড়ি ফিরবো আর কি। তো টোটো আসছিল না, তাই একটু আমরা এখানে আবার সময় কাটাচ্ছিলাম। আর বাড়িতে আসতে না আসতেই প্রচুর খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল দিয়ে না খেয়ে রয়েছি। তো পরে শুনলাম অনেকে বলছিল যে ভাত খেতে নেই আর কি। তো আমি এই বিষয়ে অতটা জানতাম না, তো নিরামিষই করেছিলাম আজকে, যে ডাল করেছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন খাচ্ছিলাম। আর মেয়ের বায়না দেখো, ও বলছে এগুলো দিয়েও খাবে না। তো একটু বোঝালাম যে এখন এগুলো দিয়ে খেয়ে নে, তারপর রাত্রে কিছু করে দেবো। আর যেটা বললাম আর কি, মানে ভাত খেতে হয় কিনা আমি জানি না, কিন্তু আমি খেয়ে নিয়েছি। তোমরা যদি অবশ্যই জেনে থাকো যে ভাত খেতে হয় কিনা আমাকে জানাবে, তো সামনের বছর থেকে যখন করবো তখন সেই নিয়মটা মেনে চলবো। অনেকেই অনেক কিছু বলছিল পুজোটা নিয়ে, এবার সব নিয়ম তো আর মানা সম্ভব নয়। কেউ কেউ বলছিল যেসব ফল মাকে দেওয়া হয় সেসব ফল খেতে নেই। আবার কেউ কেউ বলছিল যেসব এই সিজনের, মানে জ্যৈষ্ঠ মাসের এই সিজনে যেসব ফল খাওয়া হয়ে গেছে সেগুলো মাকে দিতে নেই। আবার যেগুলো মাকে দিয়েছি সেগুলো সারা বছরে খাওয়া যাবে না। অনেকে অনেক কিছু বলছিল, তো আমি জানি না, তোমরা জানালে অবশ্যই জানিও।